আত্মপ্রচারের উদ্দেশ্যে ডাকা নাটকের সর্বধর্ম বৈঠকে উল্টো ফল পেলেন ইউনুস। যা চেয়েছিলেন তা তো হলোই না, উল্টে তার সামনেই চিন্ময় প্রভুর মুক্তির জন্য সওয়াল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ তামাম ধর্মীয় নেতাদের। উপায় না থাকায় বসে বসে সবটা শুনতে হলো ইউনুসকে, করতে হলো হজম। হয়তো ভেবেছিলেন তারই সুরে সুর মেলাবেন ধর্মীয় নেতারা, কিন্তু হলো তার ঠিক উল্টোটাই। মোহাম্মদ ইউনুসের সামনেই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল হলো সর্বধর্ম বৈঠক। আমাদের যে ভাই, ইসকনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে, তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়। শুধু হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান প্রতিনিধিরাই নন, ইউনুসের চোখে চোখ রেখে চিন্ময়ের হয়ে সওয়াল করলেন বাংলাদেশের প্রথম সারির মুসলিম চিন্তাবিদ ফরহাদ মজহার। সেক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, তিনি একজন সন্ত, ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল। যেই চিন্ময় প্রভু ও ইসকনকে মৌলবাদী প্রমাণে মরিয়া ইউনুস প্রশাসন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সামনেই তাকে সন্ত্রাসবাদী মানতে অস্বীকার প্রথিতযশা লেখকের। অপ্রিয় সত্যিটা বসে হজম করা ছাড়া উপায় ছিল না ইউনুসের। সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। ইউনুস চেয়েছিলেন নিজেকে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে দেখাতে, সেই কারণে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে ডাকা হয়েছিল। তার সেই নাটকে জল ঢেলে দিলেন বাংলাদেশের সচেতন ধর্মীয় প্রধানরাই। এই সত্যিকে কিন্তু হাজার চেষ্টা করলেও তারা লুকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশকে খুব যন্ত্রণার মধ্যে দিয়ে এরা বিফল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাতে নিরীহ যারা বাংলাদেশি, যার অধিকাংশই মুসলমান, তারা সব থেকে বেশি নিপীড়িত হচ্ছেন। পদ্মাপাড়ে আজ জেগে উঠেছে হিন্দুরা, তাদের আওয়াজ আজ পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি কোণায়। চিন্ময় প্রভুকে আর বেশি দিন জেলবন্দি রাখতে পারবেন না ইউনুস। প্রভুর মুক্তির দাবিতে আজ গর্জে উঠেছে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর বর্বরোচিত হামলা ইউনুস প্রশাসনের। হিন্দুদের জাগরণে কাঁপছে ইউনুসের পা। আর এই পরিস্থিতিতে আরও বাড়ছে আক্রমণ। চলছে খুন, গ্রেফতারি। চট্টগ্রামের খাগড়াছড়িতে খুন করা হয় এক হিন্দু মহিলাকে। এত নারকীয় হামলার কথা নাকি জানেনই না ইউনুস? পাল্টা গর্জে উঠেছে হিন্দুরাও। হিন্দুদের গর্জনে প্রবল চাপে বাংলাদেশের ইউনুস প্রশাসন। হিন্দুদের গর্জন থামাতে দমনপীড়ন নীতি নিয়েছে বাংলাদেশের স্বৈরাচারী সরকার। এবার পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে হিন্দু মহিলাকে খুনের অভিযোগ সামনে এলো। বাড়িতে ঢুকে ইসকন ভক্তকে খুন করা হয়, মাথায় মিলেছে আঘাতের চিহ্ন। কয়েকদিন আগেই সুনামগঞ্জে প্রায় 130টি হিন্দুদের বাড়ি, দোকানে ভাঙচুর চালানো হয়। ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় গ্রেফতার করা হয় বিপ্র দাস ও সবুজ নামের 2 যুবককে। গ্রেফতার করা হয় আরও এক হিন্দু যুবক গোবিন্দ দাসকেও। বাংলাদেশ জুড়ে চলছে হিন্দু নিধন যজ্ঞ। হিন্দুদের অত্যাচারের কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান। অত্যাচারের কথা নাকি জানেনই না ইউনুস? এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খোঁজ না, হচ্ছে না। ইউনুস চোখ বন্ধ করে থাকতে পারেন, কিন্তু বিশ্বের দরবারে ক্রমশ বেআব্রু হয়ে যাচ্ছে ইউনুসের ষড়যন্ত্র। এবার বাংলাদেশ নিয়ে সরাসরি সরব আমেরিকার বিদেশ মন্ত্রকও। बांग्लादेश के लिए एक पायदार लोकतंत्र देखना चाहते हैं, जिसमें हर व्यक्ति की मानवीय अधिकार माना जाता है। और वो खबरें जो हम अभी बांग्लादेश से सुन रहे हैं, वो काफी तफ्तीशनाक है। শান্তির নোবেল জয়ী যেন অশান্তি দেখতেই পান না, কিন্তু দেশের হিন্দুদের গর্জন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বিশ্বের একাধিক দেশেও জোরালো হচ্ছে প্রতিবাদের জোয়ার। এবার সাঁড়াশি চাপে ঘুম ভাঙবে ইউনুস প্রশাসনের। সুরক্ষা পাবেন বাংলাদেশের হিন্দুরা।
রিপাবলিক বাংলা। বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে কালঘাম ছুটল মোহাম্মদ ইউনূসের। 4 রকমের কথা বলে আন্তর্জাতিকভাবে হাসির খোরাক হতে হলো বিভ্রান্ত ইউনূসকে। শাঁখ দিয়ে মাছ ঢাকতে গিয়ে শেষে নিজের কথা নিজেই খণ্ডন করে বসলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সম্প্রীতি আছে, কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে বুঝি যে এটা ঠিক হয়নি। শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে লেজে গোবরে মোহাম্মদ ইউনূস। সব ধর্মের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্থিতিশীলতা প্রমাণ করতে চেয়েছিলেন। সেটা করতে গিয়েই 4 রকমের বিবৃতি দিয়েছেন ইউনূস। সত্য মিথ্যা, তথ্য অপপ্রচার সবটা মিলিয়ে ঘেঁটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বোঝাই গেল না ঠিক কি বলতে চাইলেন। হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে গণপ্রচারিত হচ্ছে, যেটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, দিক থেকে হচ্ছে না হচ্ছে না। প্রথমে নিপীড়নের ঘটনাগুলিকে অপপ্রচার বলে চালানোর চেষ্টা, পরক্ষণেই আবার নিজেই বলছেন এইসবের জন্য দায়ী বাইরের শক্তিরা। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। বাইরের শক্তিদের দায়ী করতে চেয়ে আবার পর মুহূর্তেই ঢোক গিলে স্বীকার করলেন ভয়ের বাতাবরণের কথা। সম্প্রীতি আছে, কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনি আমরা উত্তরণ করব? সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। নিপীড়ন হচ্ছে কিনা সেটা নিয়ে নিশ্চিত নন, অথচ নিজেই বলছেন বাংলাদেশিরা প্ররোচনায় পা দিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি। হাসিনাকে তাড়িয়ে এমন একজন মানুষের হাতে বাংলাদেশের ভার দেওয়া হয়েছে যিনি নিজেই বোধহয় কিছু বুঝে উঠতে পারছেন না। অভিজ্ঞতার অভাব, নাকি ইচ্ছাকৃতভাবে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা? বাংলাদেশিদের বার্তা দিতে গিয়ে উল্টে নিজেই চরম বিভ্রান্তি ছড়িয়ে আন্তর্জাতিক মহলেও হাসির পাত্র হলেন ইউনূস। ইউনূস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো তফাৎ নেই। যেমন এখানে মমতা ব্যানার্জিও কিছু জানে না, সেরকম ইউনূসও কিছু জানে না, ভাই বোন। এভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। একদিকে বাংলাদেশে হিন্দু নিধনে মেতেছে ইউনূস ও তার বর্বর বাহিনী, অন্যদিকে ইউনূসই দেখানোর চেষ্টা করছেন বাংলাদেশে অল ইজ ওয়েল। আসলে যে সব ঠিক নেই সেটা বলে দিচ্ছে বাংলাদেশের দৈনন্দিন ছবিটাই। কিভাবে থামাবেন হিন্দুদের গর্জন, এখন সেটাই বুঝে উঠতে পারছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।